আপু যদি একটু সরতেন তাহলে ভালো হতো, আমি আমার গাড়ি তুলবো। এক্সকিউজ মি, এটা কি আপনার গাড়ি নাকি? হ্যাঁ, গাড়িটা আমার, একটু সাইড দিলে ভালো হতো, আসলে আমার তাড়া ছিল তো। আপনার গেট আপ দেখে তো আমার মনে হচ্ছে আপনি পাবনার পাগলাগারো থেকে উঠে চলে এসেছেন। কোন অ্যাঙ্গেল থেকে দেখে মনে হচ্ছে যে এটা আপনার গাড়ি? আপনার না কোথাও মিস্টেক হচ্ছে, এটা আপনার গাড়ি না। আসলে ভুলটা আমার না, ভুলটা আপনার হচ্ছে। গাড়িটা আমার, আর আপনি যদি সাইড দেন তাহলে মনে হয় বেশি ভালো হয়, কথা না বাড়াই। আপনি কি মনে করেছেন আপনি আমাকে আলু বুঝ দিবেন আর আমি আপনার বুঝ মতো বুঝে যাব? আমি না আপনার একটা কথা কিছুতেই বুঝতে পারছি না। এই গাড়িটা আপনার কি করে হয়? এই গাড়িটা হচ্ছে আমার অফিসের বসের। আপু, আপনি রীতিমতো না জেনে কিন্তু আমার সাথে উল্টাপাল্টা ব্যবহার করছেন। এই গাড়িটা আমার। আচ্ছা, বুঝতে পেরেছি, আপনার বস তো, বসের গাড়ি। আসলে কি হয়েছে, আপনার যে বস অফিসের, সে হচ্ছে আমার হাজবেন্ড। তো আমার হাজবেন্ডের গাড়ি তো আমারই, তাই না? আপনি কি বলেন? এই গাড়িটা আমার অফিসের বসের, তার মানে আপনি আমার বসের ওয়াইফ? এই, আপনার কি মাথায় সমস্যা আছে? আপনি আপনার গেট আপ দেখেছেন? আপনি একটা থ্রি পিস পরে আসছেন, আর থ্রি পিস পরে এসে আপনি কি করছেন? আমার বসের ওয়াইফ হিসেবে দাবি করছেন, আর আমি আপনাকে বসের ওয়াইফ হিসেবে মেনে নিব? ইম্পসিবল। আমার বস হচ্ছে কি হাইফাই, তার লেভেল স্ট্যাটাস সব কিছু হচ্ছে হাই ব্যাকগ্রাউন্ডের। আর আমার বসের চয়েস সম্পর্কে আমার খুব ভালো করে জানা আছে। আর আমার বস কখনো আপনার মতো আনকালচারাল খ্যাত গাইয়া মেয়েকে কোনোদিনও বিয়ে করবে না। এই বাঙালিদের একটা সমস্যা, সেটা কি জানেন? প্রমাণ ছাড়া তারা কোনো কিছু বিশ্বাসই করতে চায় না। বুঝতে পেরেছি, হয়তো আপনার বস যার তার সাথে ওঠা বসা করে না বা সবার সাথে কথা বলে না, কিন্তু আমার কিন্তু কথায় ঘুরে। বুঝতে পারছেন? আমি তার ওয়াইফ, আপনাকে অনেকবার বলেছি। আপনি হয়তো আমাকে চিনেন না, এই জন্য আপনি আমার সাথে এরকম ব্যবহার করতে পারেন না। আপনি সফটলি নর্মালভাবেও কথা বলতে পারেন। একটা মেয়ে মানুষের আপনার ব্যবহার এরকম কিসের জন্য? ওয়েট এ মিনিট, আমি আপনার বসকে কল করছি, সে এসে এখানে প্রমাণ করবে আমি কে আর এই গাড়ি কার। এই ওয়েট ওয়েট, আপনি আমার বসের নাম্বার কি করে পাবেন? এখন আপনি হচ্ছেন রাস্তা থেকে যে কোনো একজনের নাম্বার আপনার ফোনে সেভ করে রেখেছেন, আপনি ফোন দিলেন আর আমি ধরে নিব সেটা আমার বস। আমার বসকে কি আপনি কখনো দেখেছেন? দেখবেন কি করে? আমার বস তো সাধারণ মানুষের সাথে দেখা তো দূরের কথা, কথাও পর্যন্ত বলে না। একটা কাজ করি, আমি বরং আমার নিজের ফোন থেকে কথা বলে দিচ্ছি, আপনি আমার বসের সাথে কথা বলে নেবেন, ঠিক আছে? নো থ্যাঙ্কস, কোনোই দরকার নেই। আমার ফোন আছে আর আমি আপনার বসকে কল দিচ্ছি। আচ্ছা, নাম্বার আছে কিনা সেটা তো আপনি বুঝতেই পারবেন যদি আপনার বস এখানে উপস্থিত হয়, তাই না? আপনি দাঁড়ান, আমি ফোন দিচ্ছি। হ্যালো, তুমি কোথায়? তোমার অফিসের সামনে আসো তো, এখানে একটু ছোট্ট ঝামেলা হয়েছে যেটা তোমাকে সামলাতে হবে। ওকে, ওয়েট করেন, আপনার বস আসুক, সে ক্লিয়ার করবে আমি কে। এই, কি ব্যাপার? আপনি এখানে কি করছেন? আপনার একটা কাজ আছে, যান অফিসের ভিতরে যান। স্যার, আমি তো অফিসের উদ্দেশ্যেই যাচ্ছিলাম, হঠাৎ ফোন একটা কল চলে আসলো তো তাই কথা বলছিলাম। আর দেখেন না স্যার, আমি অফিসে যাওয়ার পথে সালোয়ার কামিজ পরা মহিলাটা কি বলছে, বলে কি এই কারটা নাকি ওনার। এটা কি করে সম্ভব স্যার? এই কারটা তো আপনার, তাই না? কারণ আপনি আমাদের অফিসের বস। আর সে এইটাও বলেছে সে নাকি আপনার ওয়াইফ। স্যার, এটা কি করে সম্ভব? আপনি কত হাই লেভেলের একজন বস, তো সে কি করে আপনার ওয়াইফ হয়? তাই তার সাথে আমার একটু আর্গুমেন্ট চলছিল। এই ভাই, ও কি বলছে উল্টাপাল্টা? মেঘ, এই মেয়েটা যা বলেছে তা একদম সত্য কথা। আমি আসছিলাম গাড়িটা নিয়ে যাওয়ার জন্য, আমার একটু বেরোনো লাগতো, কিন্তু এই মেয়েটা তো বিশ্বাসই করছে না গাড়িটা আমার বা আমি তোমার ওয়াইফ। সে রীতিমতো আমাকে অপমান করেই যাচ্ছিল। আমি ওকে অনেকবার বোঝানোর ট্রাই করেছি যে আমি তোমার বসের ওয়াইফ, কিন্তু সে মানতে নারাজ। উল্টা সে আমার সাথে এমন ব্যবহার করেছে, জানো আমার একদম মোটেই ভালো লাগেনি। আর বাই দ্য ওয়ে মেঘ, তুমি কিভাবে এই ধরনের কর্মচারী তোমার অফিসে রেখেছো যে কিনা মানুষকে সম্মান করতে জানে না, যে কিনা ম্যানারই বুঝে না? এই, আপনি এটা কি করেছেন? ও তো আমার ওয়াইফই, ও কি মিথ্যা কথা বলেছে? স্যার, সে আপনার ওয়াইফ? আসলে আমি না বুঝতে পারিনি। জাস্ট চুপ থাকেন, বুঝতে পারছেন? আপনি যেটা করছেন অন্যায় করছেন। আপনাকে কে এখানে আসতে বলছে? আপনি কাজ তুই এখানে কি করতেছেন? আর শোনেন, আপনার নামে আগেও কমপ্লেইন আছে, আমি আপনাকে চাকরিতে রাখবো না। আজকে থেকে আপনার কোনো চাকরি নেই, যান। না না স্যার, স্যার প্লিজ, আপনি আমাকে চাকরি থেকে নট করবেন না স্যার। আমি বুঝতে পারিনি ম্যাম আপনার ওয়াইফ। যদি বুঝতাম তাহলে ম্যামের সাথে কখন এত রাফ ব্যবহার করতাম না। আমি তো ভেবেছিলাম স্যার আপনার লেভেল অনুযায়ী ম্যাম অনেক হাই সোসাইটির একজন মানুষ হবে, ওয়েস্টার্ন ড্রেস পরে চলাফেরা করবে, কিন্তু ম্যাম যে সাধারণ পোশাক পরে চলাফেরা করতে পছন্দ করে এটা আমি বুঝতে পারিনি। ম্যাম প্লিজ স্যারকে বলেন না আমাকে লাস্টবারের মতো একটু সুযোগ দিতে, আমাকে মাফ করে দিতে। মেঘ, বাদ দাও, ও যেহেতু ওর ভুল বুঝতে পেরেছে, ওকে একটা সুযোগ দেওয়া দরকার।
কিন্তু তোমাকে বলি, নেক্সট টাইম যদি আমি এরকমের কখনো দেখি তাহলে কিন্তু তুমি আর চাকরিতে থাকতে পারবে না। আর বাই দ্য ওয়ে, কি বললে তুমি? যদি জানতে আমি তোমার বসের ওয়াইফ তাহলে কখনো এরকম ব্যবহার করতে না, কিন্তু একটা সাধারণ মেয়ে এসে যদি দাঁড়াতো তাহলে তার সাথে এরকম ব্যবহার করতে। আগে মানুষের সাথে ভালো ব্যবহার করা শেখো, তাহলে তুমি খুব ভালো থাকবে, বুঝতে পেরেছো? আর না হলে পদে পদে অনেক কথা শুনবে, অনেক ভোগান্তি হবে। আচ্ছা ঠিক আছে, ও যেহেতু বলেছে আপনাকে মাফ করে দিলাম। আর শোনেন, কাজ বাদ দিয়ে ফোনে কথা বাদ দিন, যান অফিসে যান, অফিসের ভিতরে যান। ভাই চলো।